ঝামেলা কিন্তু এখনো লেগেই আছে। হ্যাঁ, শিল্পীরা আচরণ বিধি লঙ্ঘন করেছে, মানে যে যেখান থেকে যেভাবে ইনকাম করে নিতে পারে। এক শিল্পীর নামে দেখা যায় একটু দুর্নাম করতেছে, মানে কে কোন চ্যানেলে কিভাবে টিকে থাকবে, কাকে কিভাবে সরিয়ে দেওয়া যায়, মানে এই ধরনের একটা প্রতিযোগিতা চলতেছে। এখানে মনে করি শিল্পীদেরও কিছু দোষ আছে, কিছু চ্যানেল মালিকেরও কিছু দোষ আছে। কিছু কিছু বিষয় দেখা যাচ্ছে যে কিছু কিছু কন্টেন্ট বানায় যে চ্যানেলের মালিকরা, ওগুলো আমার চোখে খুবই খারাপ লাগে। 2 থেকে 4টা 5টা গান জানে, এর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে নিজেকে বড় শিল্পী হিসাবে দাবি করে। তারা ওই লাভঝাপ পারতেছে, গান করতেছে, বিভিন্ন রকমের বিনোদন দিতেছে, এইগুলি দেখেই তারা অস্থির। কিন্তু গান তো এখন কেউ শুনে না। দেখতে গেলে দেখা যাচ্ছে 1000 টাকায় কাজ করে আসতেছে, 800 টাকায় কাজ করে আসতেছে। শিল্পীরাও অত রেট তো বাড়ানো যাবে না। আমাকেও বাঁচাতে হবে, তোমাকেও বাঁচাতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি এসেছি এক অনন্য প্রতিভার কাছে, যিনি তার সুমধুর কণ্ঠ আর সহজ সরল জীবনধারার মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি পরিচিত একজন ভাইরাল শিল্পী, আমাদের প্রিয় পল্লীকন্যা ময়না সুন্দরী। আজ আমরা তার জীবন, গান আর সংগ্রামের গল্প নিয়ে কিছুক্ষণ আড্ডা দিব। তো কেমন আছেন আপু আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বর্তমানে মিডিয়ায় যে একটা গোলযোগ সৃষ্টি হয়েছে, দেখছেন কিনা আপনি? হ্যাঁ, আমি তো দেখতেছি, সব ভিডিওগুলো দেখি এবং যে গোলযোগটা হয়েছে অবশ্যই আমি দেখতেছি। আচ্ছা, এই যে গোলযোগ দেখছেন, আপনি তো বর্তমানে একজন চ্যানেল মালিক, এমনকি একজন শিল্পীও, কিন্তু আপনাকে বহুদিন ধরে অন্যান্য চ্যানেলে দেখা যায় না। এইটার কারণ কি একটু জানাবেন আপু? আসলে এটার মূল কারণ কি, চ্যানেলে মানে যখন সর্বপ্রথম চ্যানেল করেছিলাম, আমাদের তো মাত্র 3 থেকে 4টা চ্যানেল ছিল। তো তার মধ্যে রিয়ামণি আর আমি শুধু শিল্পী ছিলাম। তো সেই সময় ধরেন যে শুধু গান চলতো চ্যানেলে। আর হ্যাঁ, গানের সাথে যতটুকু অঙ্গি ভঙ্গি দেওয়া দরকার, আমরা মানে গানের সাথে ছন্দ মিলে যতটুকু করে আমাদের মানে বিনোদনটা দেওয়া যায়, গানটা ভালো করে তোলা যায়, দর্শকের কাছে যাতে একটু মনোরঞ্জন পায় দর্শকরা, সেইভাবে কিন্তু আমরা ভিডিওগুলো বানাতাম। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে মানে আমি কারোর চ্যানেলের উপর ডিপেন্ড করে বলতেছি না, ইদানিং দেখা যাচ্ছে নতুন নতুন অনেক চ্যানেল হয়েছে। আচ্ছা, আর নতুন নতুন কিন্তু অনেক শিল্পী এসেছে। আমি মানে কোনো শিল্পীকে উল্লেখ করে বলতেছি না, কিন্তু আমি এখানে মনে করি শিল্পীদেরও কিছু দোষ আছে, কিছু চ্যানেল মালিকেরও কিছু দোষ আছে। হ্যাঁ, তো এইগুলো আমার কাছে কিছু কিছু বিষয় খারাপ লাগার জন্য আমাকে প্রত্যেকটা চ্যানেল থেকে শিডিউল দেয়, কিন্তু আমি করি না। কারণ আমি জানি যে আমি একজন সিঙ্গার, আমি গান করব। ওই গান করতে গিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের খেলাধুলার মধ্যে চলে আসছে, আমি তো আর খেলাধুলা পারি না। তো দেখা যাচ্ছে যে চ্যানেলে আমাকে ফোন দেয়, কাজ করতে হয়, তখন আমাকে বলে আপু শাড়ি নিয়ে আসেন, কি 3 পিস নিয়ে আসেন, আমাদের আজকের অভিনয়গুলো এরকম থাকবে যেমন আপনারা দেখতেছেন খেলাধুলা। তো খেলাধুলার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে গান, 1 কলি 2 কলি গান, ওই দেখা যাচ্ছে যে এর মুখে থেকে ও কেড়ে নিচ্ছে, ওর মুখে থেকে ও কেড়ে নিচ্ছে। কিন্তু এগুলো তো আসলে গানের মধ্যে পড়ে না। কিছু কিছু বিষয় দেখা যাচ্ছে যে কিছু কিছু কন্টেন্ট বানায় যে চ্যানেলের মালিকরা, ওগুলো আমার চোখে খুবই খারাপ লাগে। মানে যে আমরা গানের চ্যানেল করেছি, আমরা শিল্পীর নাম দিয়েছি, দিয়ে দেখা যাচ্ছে যে গান বাদ দিয়ে আমরা বিভিন্ন রকম খেলাধুলা, আর কি বলবো, একটু অশ্লীল লাগে কিছু কিছু ভাষা, কিছু কিছু চলাফেরা মিডিয়াতে এসে, মানে এগুলো দেখে আমি খুব হতভম্ব হয়ে গেছি। যার কারণে আমি চ্যানেলে খুব একটা কাজে যাই না, আমার খারাপ লাগে। নতুন নতুন যে মিডিয়াগুলো হয়েছে, তো খারাপ লাগার কারণে আমি যাই না। প্রকৃতপক্ষে আপনি তো একজন শিল্পী, তো শিল্পীর যে প্রাণ সেটা হচ্ছে গান। তো আপনি গানকে ভালোবেসে আসলে এইসব খেলাধুলার জন্য আপনি যান? হ্যাঁ, খেলাধুলার জন্য যাই না। আর বিশেষ করে কিছু কিছু নতুন শিল্পী হয়েছে, দেখা যাচ্ছে যে 2 থেকে 4টা 5টা গান জানে, এর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে নিজেকে বড় শিল্পী হিসাবে দাবি করে। তো সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে ওদের মতো অত অভিনয় বা অত নাচ, অত খেলাধুলা পারি না। শুধু গান যেখানে আছে সেখানে আসলে দর্শক কোনো কম বিনোদন পাচ্ছে, দেখা যাচ্ছে নিজের ওয়েটটা কমে যাচ্ছে। তারা ওই লাভঝাপ পারতেছে, গান করতেছে, বিভিন্ন রকমের বিনোদন দিতেছে, এইগুলি দেখেই তারা অস্থির। কিন্তু গান তো এখন কেউ শুনে না, বুঝছেন? আচ্ছা, আপনি তো শিল্পীর পাশাপাশি নিজেই চ্যানেল মালিক। আপনার হ্যাঁ, আমার 3 থেকে 4টা চ্যানেল চলে। বর্তমানে যে চ্যানেলগুলো দেখছি, সবচেয়ে বড় চ্যানেলগুলোর মধ্যে আপনার একজন, ঠিক আছে? মানে এই গানের চ্যানেলগুলোর মধ্যে আর কি। আপনি তো শুধু একা গান গান না, বিভিন্ন সময় বিভিন্ন শিল্পীদেরকে নিয়ে আসেন। এর মধ্যে শিল্পীদের কোনো আচরণ বা কোনো আচরণ বিধি লঙ্ঘন করেছে, আপনার কথার উপরে গিয়েছে? হ্যাঁ, শিল্পীরা আচরণ বিধি লঙ্ঘন করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমি এখানে একটাই শক্তি পেয়েছি যে আমি নিজে শিল্পী। যখন ওদের আচরণ খারাপ পাইছি, তখন থেকে আমি আরো শিল্পী আনা বন্ধ দিয়ে দিছি। কেন, ওই দেখা যাচ্ছে যে শিল্পীরা যদি ফোন করা যায়, বলে যে অমুক চ্যানেলে আমাকে 2500-3000 টাকা দেয়, তুমি আমাকে কত টাকা দিবা? হ্যাঁ, আবার ওই
যারা বাজায় তাদেরকে যখন ফোন দিছি, তাদেরকে বলতো আপু আপনার বাড়ি অনেক দূরে হয়, আমাদেরকে কিন্তু চ্যানেল মালিকরা 1500 2000 দেয়, 2500 দেয়, আপনি কত দিবেননি। কিন্তু মূলত দেখতে গেলে দেখা যাচ্ছে 1000 টাকায় কাজ করে আসতেছে, 800 টাকায় কাজ করে আসতেছে। কিন্তু আমার এখানে এসে কি করতেছে, তারা একটু বেশি টাকা চাচ্ছে, মানে যে যেখান থেকে যেভাবে ইনকাম করে নিতে পারে। হ্যাঁ, তো বিষয়টা এখানে আমার মনে হয় যে ভিডিওগুলো বর্তমানে দেখতেছি, বর্তমানে ঝামেলা লাগার কারণই হচ্ছিল এইগুলো, যে টাকা পয়সা নিয়েই কিছু চ্যানেল থেকে বেশি নিচ্ছে, কিছু চ্যানেল থেকে কম নিতেছে। এক শিল্পী নামে দেখা যায় একটু দুর্নাম করতেছে, মানে কে কোন চ্যানেলে কিভাবে টিকে থাকবে, কাকে কিভাবে সরিয়ে দেওয়া যায়, মানে এই ধরনের একটা প্রতিযোগিতা চলতেছে। আমি যেটা থাকলেও কাজ করবে না, ও থাকলে। হ্যাঁ, আমি এটাই বুঝতেছি যেটা। আচ্ছা, তো তাতে এই যে চ্যানেল মালিক সমিতি যেটা হচ্ছে একটা নীতিমালা দেখছেন, তো আপনি এই নীতিমালার মধ্যে এইগুলোই উল্লেখ করা আছে, এতে কি আপনার মনে হয় যে শিল্পীদের ভালো নাকি চ্যানেল মালিকের ভালো? এটা যেহেতু আমরা চ্যানেল একদিনের জন্য চালাচ্ছি না, চ্যানেল তো আমাদের যতদিন আর কি ইউটিউব আছে, আমরা যেহেতু গান জানি, বিভিন্ন ধরনের বিনোদন জানি, তাহলে আমরা মনে করি যে 2 4 5 10 বছর চালাবো, কি 20 বছর কেউ চালাবো, এরকম একটা মনের টার্গেট আছে, এক কথা লাইফ টাইম। হ্যাঁ, সেরকমই। তো সেই হিসাবে কাজ করতে গেলে শিল্পীরা অত রেট তো বাড়ানো যাবে না, আমাকেও বাঁচাতে হবে, তোমাকেও বাঁচতে হবে। কারণ একদিন কাজ না যে তোমাকে আমি 5000 কি 3000 টাকা দিয়ে নিয়ে আসলাম, কারণ আমাদের সপ্তাহে 2 দিন কাজ করতে হয়, মাসের মধ্যে 4 থেকে 5টা শিডিউল করতে হয়। দেখা যাচ্ছে এর মধ্যে থেকে যদি চ্যানেল মালিকরা যে সমিতিতে মানে যে একটা ইয়ে করেছে, নীতিমালা তৈরি করেছে, দেখা যাচ্ছে আমার কাছে এটাই ভালো লাগছে। কারণ এইভাবে কাজ করলে পরে শিল্পীদের জন্য ভালো হচ্ছে, আর চ্যানেল মালিকদের জন্য ভালো হচ্ছে। আর কেউ কোনো চ্যানেলে গিয়ে দেখা যাচ্ছে যে রেট বাড়াতে পারতেছে না, কমাতেও পারতেছে না। কিন্তু আমি যদি সমান আর আমি যদি নিতান্তই শিল্পী হয়ে থাকি, নিতান্তই যদি গানকে বিনোদনকে ভালোবেসে থাকি, কাজ আমাকে করতেই হবে। হ্যাঁ, আমাকে আপনার চ্যানেল হোক, আরেকজনের চ্যানেল হোক, ফোন দিলে আমি কিন্তু রাজি হয়ে যাবো, ভাই হ্যাঁ আমি কাজ করবো, আমি গানকে ভালোবাসি, বিনোদন ভালোবাসি, ভাই আমি এই রেটেই কাজ করবো। আচ্ছা, তাতে আপনি এই যে এতদিন ধরে চ্যানেল চালাচ্ছেন, তো চ্যানেল মালিকদের কোনো আপনার ভুল ত্রুটি তো থাকতেই পারে। হ্যাঁ, ভুল ত্রুটি মানুষ মাত্র হয়েই থাকে। আচ্ছা, এই ভুল ত্রুটিগুলো কি করলে সমাধান হতে পারে, আপনি শিল্পীর দিক দিয়ে বলবেন। হ্যাঁ, যে চ্যানেল মালিকগুলো এইরকম আচরণ করে বা এইরকম করলে হয়তো বা শিল্পীরা সবাই মনে খুশি হবে, তারা আর এইরকম কাজ করবে না। আপনার ধারণা কি হতে পারে বলুন তো? এখন আমার ধারণা হচ্ছে এখানে শিল্পীদের দিক দিয়ে যদি বলতে যাই, শিল্পীরা যে এখানে প্রশ্ন করতেছে যে আমাদের যাওয়া আসার ভাড়াটাই 500 টাকা লাগে, কেউ 200 লাগে, কেউ 150 লাগে। তো আমাদেরকে যদি 1500 টাকায় কাজ করায়, তাহলে তো আমাদের 1000 টাকা নিয়ে বাড়িতে যাইতে হয়। আর আমরা যদি 9টার সময় আসি, আর আমাদের যদি 7:30টায় কেউ ছাড়ে, কেউ 8টায় ছাড়ে, কেউ বুঝি 5:30টায় ছেড়ে দেয়। এটা নিয়ে কিন্তু মূলত সমস্যাটা হয়েছে। কিছু কিছু মিডিয়া নাকি 7টাও কাজ করায়, যে মাগরিবের পরেও নাকি কাজ করায়। তো এতটুকু টাইম নিয়ে কাজ করালে আমার মনে হয় 1500 টাকায় মূলত হয় না, কিছুটা রেট আর একটু ভাড়াটারা সহ বাড়িয়ে দেওয়াটা একটু উচিত হয়। আর রেগুলার কোনো চ্যানেলে যদি মনে করেন যে কাজ করি, তাহলে আমার মনে হয় রেট একটু কমে নেওয়া ভালো। রেগুলার যে সমস্ত চ্যানেলগুলো আমরা কাজ করে থাকি, দেখা যাচ্ছে যে ঘন ঘন শিডিউল হয়, কাছাকাছি একটু কমিয়ে নেওয়া ভালো। এভাবে যদি ভাড়াও কম লাগছে, মিলিত ভাবে যদি কাজ করা যায়, তাহলে চ্যানেল মালিকদেরও ভালো হয়, শিল্পীদের জন্য ভালো হয়। যেমন এখন এনামুল বা বন্যা বা আপনার কি বলে ওই যে সাদিয়া তো এখন কাজ কমাই দিছে। ওরা যদি ওই সিরাজগঞ্জ থেকে আসতে অনেক খরচ আছে ওদের। হ্যাঁ, মানে কিছু বিষয় আছে দূরে আর হচ্ছে কাছে। হ্যাঁ, এতে যে শিল্পীরা শুধু ভিডিওই বানায় যাচ্ছে, আপনার কি মনে হয় না যে সবাই সম্মিলিত ভাবে এসে এই কথাটা মিডিয়া মালিক সমিতিকে বলা, বা ওদের একটা নীতিমালা তৈরি করে এনে যে মালিক সমিতিকে জমা দেওয়া, যে এইটাও আমাদের নীতিমালা, আপনারা কোনটা মানবেন, আপনাদের এই শর্ত মানছি, আমাদের এই শর্তগুলো মানা প্রয়োজন। এখন বিষয় হচ্ছে যে ঝামেলা কিন্তু এখনো লেগেই আছে। এখন এইভাবে যদি শিল্পীরাও এগিয়ে আসে, চ্যানেল মালিকরাও যদি এক জায়গায় মিলিত বসে, মানে যে কোনো এই ঝামেলাটা তো শেষ করতে হবে। এখন শিল্পীদেরও কিছু দাবি মানতে হবে, চ্যানেল মালিকদেরও কিছু দাবি আমাদের শিল্পীদেরও মানতে হবে। এইভাবে কাজ করতে হবে, করলে পরে ইনশাল্লাহ ঝামেলাও মিটে যাবে, কাজও চলবে আগের মতো ভরপুর। আচ্ছা, এইবার আমি একটু পার্সোনাল প্রশ্ন জিজ্ঞেস করবো যে আপনি তো চ্যানেল মালিক, আপনি কি ইনভাইট পেয়েছিলেন যে কমিটিতে আসার জন্য? এখন না, আমাকে এরকম ভাবে কেউ ফোন করেনি। আচ্ছা, যদি ইনভাইট করে আপনি কি আসবেন? এখন সেটা আমি একটু ভেবে চিন্তা করে আমি দেখবো যে আমাকে আসলে কে ফোন দিচ্ছে, বা যেহেতু আমিও চ্যালেঞ্জ চালাই,
দেখা যাচ্ছে যে নিয়মের মধ্যে থাকাটাই ভালো। ডাকলে পরে অবশ্যই যাব, যদি দুইটা কথা আমাকে বলার সুযোগ দেয় অবশ্যই বলবো। ধন্যবাদ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনি, এবং দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কথাগুলো শুনবেন। আপু কিন্তু একদম লিগেল কথা, শিল্পীদের পক্ষেও বলে নাই, প্লাস চ্যানেল মালিকের পক্ষেও বলে নাই, সবার জন্য সমানভাবে কথা বলেছে এবং নিজের অভিজ্ঞতা থেকে কথাগুলো বলেছে। সবাই বিচার বিশ্লেষণ করে কমেন্ট করবেন, এটাই আশা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।